বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানদের জন্য আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলার মেহনতি মানুষের জয় হোক। দুর্দিনের ত্যাগীদের দ্রুত মূল্যায়ন করা হোক। সময়ের দাবি এখন। জয় বাংলা, জয় বঙ্গ ধাবনীতে এগিয়ে যেতে হবে। দালাল রাজাকার দুর্নীতিবাদদের পতন করতে হবে, তবেই দেশ পূর্ণ স্বাধীনতা পাবে। আমি কোনো কবি নয়, প্রকৃতির সেবা দাস। ভবের ভুবনে হাসি কাঁদি পথ চলি, সামনে সত্য যা জানি শুনে দেখি, তাই নিয়ে কিছু বলি লিখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দিবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। এই কথার পরে আমল করে অনেক দলের নেতা বর্তমানে দেখা যায়। 2001 সালের পরে যারা ছিল জামাত বিএনপির দলে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের পরে অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করে। 15ই আগস্ট, শোক দিবস সহ অনেক কাজে বাধা দেয়। 2009 সালের পরে তাদের ক্ষমা করে মহত্বের লক্ষণ দেখিয়ে টাকার বিনিময়ে ক্ষমা করে দলে তৃণমূল পদবি দেয়, যাহা এখন হাইব্রিড নামে পরিচিত। তাদের উপর রাগ করে হাজার হাজার ত্যাগীরা আল দল থেকে থাকে দূরে। টাকার বিনিময়ে মাফ করে বঙ্গবন্ধুর দলে জামাত বিএনপির দালাল রাজাকারের ছেলে মেয়েদের পদ দিয়ে দলে ঢুকিয়ে ধারণা খারাপ করেছে। সময় তা বলে দেবে। মিষ্টি খাওয়া সুন্নত বলে বেশি বেশি খায়, সত্য কথা বলে মায় খাও বড় সুন্নত, তার ধারে কাছেও তারা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে দেশের জনগণ দেবে সারা। জঙ্গি, সন্ত্রাসী, মাদক, দালাল, দুর্নীতি মুক্ত সোনার বাংলা করতে শান্তি সুখে ভরা। ত্যাগীদের উপর আসলে আঘাত সইব না তো আর, সবে মিলে শক্ত হাতে করতে হবে প্রতিকার। বঙ্গবন্ধুর আদর্শকে চলার বলার সাথে করে সামনের দিকে এগিয়ে যাব আমরা বাধার বাদন ছেড়ে। হাইব্রিড অনেক নেতার নাম হয়েছে তুখোর, খোঁজ নিয়ে জানা গেল বলার মাঝে ভুল হয়েছে, হবে নেশাখোর। মদ গাঁজা ফেন্সিডিল খায়, যাকে তাকে গালি দেয়, তেরে তেরে মারতে যায়, তাই তার নাম হয়েছে তুখোর। ওদের টাকার বিনিময়ে বানিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের দলের নেতা। সারা বাংলার দুর্দিনে ত্যাগী তাদের সন্তান, বীর মুক্তিযোদ্ধা সহ তাদের সন্তান বঙ্গবন্ধুর আদর্শের হইয়া বলিয়ান। মানবতাকে দিয়ে উচ্চ স্থান, জনগণকে সাথে নিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, দুর্নীতিবাদ, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, 23 বছর মায়ের খেয়েছি, আর খেতে পারবো না, তোমরা প্রস্তুত হয়ে যাও। ত্যাগীরা 2001 সালের পর থেকে বহু মায়ের খেয়েছে, আর মায়ের খেতে পারবে না। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন, যা বলেন তা করেন। আপনি দুর্দিনে ত্যাগীদের মূল্যায়ন করবেন বলেছেন। আপনার কথা দলিল বরাবর। আশা রাখি 22 সালেই মূল্যায়নের কাজ শুরু করবেন। আমি জনতার দেওয়া নৌকা কবির 21শে আগস্ট ভয়াবহ গ্যানেট হামলার ভিকটিম, মামলার বাদী আলহাজ বদর আজিজউদ্দিন ভাই। দেশের বিভিন্ন এলাকা থেকে আসবে দুর্দিনের ত্যাগী। এখন দলে কোনো মূল্যায়ন নাই যাদের। রোজার ঈদের পরে জাতীয় প্রেস ক্লাবে প্রকৃতি সম্মেলন করে ত্যাগীদের একটা লিস্ট আপনার নিকট জমা দেওয়া আশা রাখি। বাকি আল্লাহর ইচ্ছা, তাদের দিয়ে আপনার ওয়াদা পূরণের কাজ শুরু করবেন আশা রাখি। আজিজ ভাইকে সাথে নিয়ে আগে একটা লাইভ দিয়েছি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজিজ ভাইকে 17 সালে তার উপর হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের নিকট আবেদন জানায়, তার দ্রুত বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করিবেন। যারা বঙ্গবন্ধুর আদর্শ নেতাকর্মী তারা অবশ্যই সাড়া দেবেন। আর যারা দুর্দিনের নেতাকর্মীদের সেরা খেতা মনে করেন, শীত আসিলে গায়ে দিবেন, শীত হলে লাথি মেরে ফেলে দিবেন, সেই দিন শেষ। আমাদের পীর দেওয়ালে থেকে গেছে। সারা বাংলাদেশে 26শে মার্চ অনেক দালাল রাজাকার যুদ্ধ অপরাধী ছেলেকে পতাকা তুলতে দেওয়া হয়নি। ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ যাদের অন্তরে ভয়, তারা কোনো অন্যায়কে ভয় করে না, তারা কোনো হুমকি ধামকির ভয় করে না। সত্যের প্রদীপ ধীরে ধীরে জ্বলে নিভে না যায়। সত্যের কাছে মিথ্যের ইনশাআল্লাহ হবে পরাজয়। দুর্দিনের ত্যাগীদের ইনশাআল্লাহ হবে পরাজয়। আমি কয়েকদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম। কক্সবাজার দিয়ে আমি ওখানকার মানুষ গর্ববোধ করে আলহাজ বদর ভাইয়ের জন্য এবং তার বড় ভাই
ডাক্তার মীর আহমদ হিলালির জন্য তিনি 30 বছর পটাখালী ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তারপরে যখন আওয়ামী লীগে বিভিন্ন হাইব্রিড ঢোকা শুরু করে তখন স্বেচ্ছায় তিনি দল থেকে চলে যান। এখন বর্তমানে তাকে আবার সবাই অনুরোধ করে ধর্ম বিষয়ক সম্পাদক থানার দায়িত্ব তিনি পালন করে আসছেন। তিনি আজ বড় অসুস্থ, তিনি এখন বর্তমানে হসপিটালে ভর্তি। তার জন্য তার ছোট ভাইয়ের বাসায় এখানে এসেছিল, তাকে হসপিটালে ভর্তি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে তার সহযোগিতা কামনা করছি, সকলের কাছে দোয়া চাচ্ছি। সকলে বদর ভাই এবং তার বড় ভাই, তারা দেশের গর্ব, তারা জাতির গর্ব, তারা এলাকার গর্ব, তারা বাংলাদেশের গর্ব। বদর আলীল ভাই সারা বিশ্বে তাকে এক নামে চেনে, কিন্তু আজকে বড়ই ভাগ্যের পরিতাপক বিষয়, তার চিকিৎসার জন্য যে এভাবে আবেদন করতে হবে, এভাবে আমাকে বারবার ঢাকায় আসতে হবে। এটা আমিও গরিব মানুষ, বারবার আসতে আমার কষ্ট হয়, তবু আমাকে অনেক কষ্ট করে আসতে হয়, যেহেতু সে আমরা গ্যানেট হামলার ভিকটিম। আমরা গ্যানেট হামলায় কি হয়েছিল তা আমরা জানি। এই জন্য সে যে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এই জন্য তার কথায় বারে বারে আমাকে কষ্ট করে আসতে হয়। এখন আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্মাবলম্বীদের মুসলিমদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আদাব। আমি বক্তব্য নয়, আমি খুব অসুস্থ, খুব অসহায়। আমি মানবতন জীবন যাপন করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়স্থলে থাকি, মাসিক কিছু ভাতা পাই, সে নিয়ে কোনোরকম জীবন যাপন করি। তাই আমি কথার প্রারম্ভে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখো শুকরিয়া আদায় করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি না হলে আমরা স্বাধীনতা পেতাম না, তিনি না হলে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেতাম না, তিনি না হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব না হলে এই বাংলার মানুষ কোনোদিন একটা স্বাধীন দেশের নাগরিকত্ব লাভ করতে পারতো না। পাকিস্তানি হানাদার আমাদেরকে যেভাবে লুটোপুটি খেয়েছিল, যেইভাবে নিপীড়ন নির্যাতন করেছিল, যেইভাবে আমাদের প্রতি অত্যাচার, মা বোনের প্রতি সম্ভ্রম হানি লাঞ্ছিত করেছিল, সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উদ্ধার করেছে, রক্ষা করেছে। তাই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর আহ্বানে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে 30 লক্ষ শহীদ হয়েছিল। তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যে সমস্ত 1975 বঙ্গবন্ধুর সপরিবারকেও হত্যা করা হয়েছিল, তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 1975 সালে জাতীয় চেয়ারম্যান তাকে জেলখানায় হত্যা করেছিল। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বাধীনতা বিরোধীদের, স্বাধীনতা প্রেতাত্মা কোনি জিয়া, কোনি মুস্তাকদের যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বঙ্গবন্ধু পরিবার সহ্য করেছে আছে, তাদের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার সকলের প্রতি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি কথা বলতে খুব কষ্ট হয়, খুব ব্যথা যন্ত্রণা প্রতিনিয়ত লেগে আছে। তাই
আমি কথা বলতে এলে আমি নিজেকে লাইনচ্যুত হয়ে যাই, কারণ যখন কথা বলতে যাই বেটার আমি আমার ড্রপ হয়ে যায়। এই জন্য আমি আন্তরিকভাবে সকলের কাছে ক্ষমা চাই। সবাই আমাকে গ্রহণ করবেন। আমার শ্রদ্ধা করে স্মরণ করছি 2007 সালের 21শে আগস্ট বর্বরচিত গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটিয়েছিল। খালেদা নিজামী, তারেক বাবরগণ, মেজর জেনারেল লুৎফুজ্জামান বাবরও, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, মুফতি হান্নানদেরকে ভাড়া করে আর কিছু মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ক্যান্টনমেন্ট থেকে রাতারাতি 6 জন আর্মি অফিসারকে NSA-তে আনছিল। 2 জন কর্নেল, 2 জন মেজর, 1 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন ক্যাপ্টেন কে এজেন্ট, আর কিছু জঙ্গি গোষ্ঠী, সালাম পিন্টুর ভাই জঙ্গি মৌলানা তাজ, তারা ধানমন্ডি 2004 সালে মোহাম্মদপুরের বাসায় একত্রিত হয়েছিল। তার আগে 2000 সালের 12ই আগস্ট হাওয়া ভবনে 21শে আগস্টের মূল পরিকল্পনা করেছিল, যা আমি এভিডেন্স হিসাবে কোর্টে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। পত্রিকার কাঠি 2004 সালের 14ই আগস্ট হাওয়া ভবনে যে বিতর্কিত জন্ম তারিখ পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, শেখ হাসিনা 21 বছর পরে একবার পট্টি বেঁধে ক্ষমতায় আসছিল, আগামীতে 42 বছর কি 100 বছরেও ক্ষমতা তো দূরের কথা বিরোধী দলেও আসতে পারবে না বলে তারা একটা ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী তারা পরিকল্পনা প্ল্যান করছিল। মাস্টার প্ল্যানের মূল কেন্দ্রস্থল হাওয়া ভবন, নেতৃত্ব দিয়েছিল তারেক জিয়া স্টাডিং কমিটিতে। খালেদা জিয়া তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রত্যেকটি প্রশাসনকে, উনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছিলেন। হ্যাঁ, উনি শুধু প্রধানমন্ত্রী ছিল না, উনি 10টা মন্ত্রণালয় তখন তার হাতেই ছিল। যাই হোক, এই খালেদা জিয়া তার বাহিনীদেরকে দিয়ে তার কোনি ছেলে কোনি তারেককে স্ট্যান্ডিং কমিটির প্রদান করে আজকে অনেকে তাকে মাস্টার মাইন্ড বলে। যাই হোক, কিন্তু মাস্টার মাইন্ড তারেক জিয়া স্ট্যান্ডিং কমিটি নেতৃত্বে মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীর সুদক্ষ পরিচালনায় প্রকাশ্য দিবালোকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে 21শে গ্রেনেড হামলা হয়েছিল। সেই 21শে গ্রেনেড হামলায় এত বড় একটা ঘটনায় এত মানুষ মারা গেল, এত মানুষ বিহত্ত পঙ্গুত্ব জীবন। শেখ হাসিনাকে হত্যা করে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার প্রত্যয় বর্বরচিত গ্রেনেড হামলার সঠিক বিচার পায় নাই। ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি। কেন বঞ্চিত হয়েছি আমার বোধগম্য নয়, কিন্তু আমি এখন যদি বলি আদালতের বিরোধিতা হবে, আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের প্রসিকিউশন ও তদন্ত কমিশনের গাফিলতির কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলায় যারা নাকি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত, আজকে যারা নাকি আঘাতপ্রাপ্ত, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত আমরা তালিকা করেছিলাম নেত্রীর নির্দেশক্রমে। আমরা আমার সাথে তালিকায় ছিল জলিল ভাইয়ের স্ট্যান্ডিং কমিটিতে
আমি শ্রদ্ধাভরে স্মরণ, ওনাকেও না বললে হয় না। উনি 14 দলীয় মোর্চা গঠন করছিল। আমি লিখছিলাম তাহের মিলায়তন হাসানুল হক ইউনুর সভাপতিত্বে আমরা 14 দলীয় মোর্চা গঠন করছিলাম। 14 দলীয় মোর্চা গঠন করে আমরাও তাদের প্রতিকার, তাদেরকে পরাজিত কিভাবে করতে হয়, আমরাও সেই মাস্টার প্ল্যান তৈরি করছি। এরা তা আজ করতে পেরে জলিল ভাইয়ের ট্রাম্প কার্ড হিসাবে আমি ছিলাম। আমি ট্রাম্প কার্ড হিসেবে দায়িত্ব পালন করে বিএনপি জামাত জোটকে, খালেদা নিজামী দ্বন্দ্বকে খুনি সাব্যস্ত ও খুনি প্রমাণিত করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। যদিও বা আমরা ন্যায় বিচার সঠিকভাবে পাইনি, কারণ তারা আমাদের প্রসিকিউশন এবং তদন্ত কমিশনকে অনেকে টাকা দিয়ে কিনে রেখেছিল। আজ যার কারণে মূল আসামিদের অনেকেই আসামি হিসাবে স্বীকৃতি আসামি করা হয়নি। সেই আসামিদেরকে আসামি করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে টার্গেট করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে যারা নাকি 21 আগস্ট বর্বরচিতাকে হামলা পরিচালিত করেছিল, তাদেরকে আমি যাদেরকে দেখেছিলাম তাদেরকে আমি 2005-এর 16ই আগস্ট আমি প্রমাণিত করে দিয়েছি। সিআইডির কার্যালয়ে সেদিন আমি জজমিয়া নাটক করছিল বলেছিলাম। FBI ইন্টারপোলের সহযোগিতায় আমাকে হত্যা করতে না পারলেও সহযোগিতা করছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম ওরা আমার সাথে জজমিয়া নাটক করছিল সিআইডি কার্যালয়ে। কিন্তু আমার সেই প্ল্যানিংটাকে বলিষ্ঠ করার জন্য ওই 2005 সালের একই ঘটনাকে পুনরাবৃত্তি করার জন্য 17ই আগস্ট সৃষ্টি করেছিল। আমি 17ই আগস্ট বাংলাদেশের 63 জেলায় 500 স্পটে যখন সিরিজ বোমা ফাটায়, তখন আমি তদানীন্তন সরকারের তদানীন্তন এডিশনাল আইজিপি যারা আমার 16ই আগস্ট আমার সাথে যে সমস্ত পুলিশ অফিসাররা ছিল তাদের থেকে ফোন করে জিজ্ঞাসা করছিলাম আমাদেরকে কে স্তব্ধ করার জন্য, আমাদেরকে 21 আগস্টের বর্ষপূর্তিকে প্রতিবাদ সভাকে অম্লান করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য আজকে সারা বাংলাদেশে এই 500 স্পটে, সারা বাংলাদেশে 63 জেলায় 500 স্পটে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আমি জিজ্ঞেস করছিলাম আমি সেদিন, কিন্তু হ্যাঁ 17ই আগস্ট, আমি 16ই আগস্ট কি ঘটেছিল, কি হয়েছিল তার বর্ণনা দিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সদা সদনের বাসায় যাব 11টার দিকে। কিন্তু কথা ছিল 11টার দিকে যাব, দুঃখ সত্য আমি যেতে পারি নাই সারা বাংলাদেশে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটানোর কারণে। যাই হোক, আমি শনাক্ত করতে সক্ষম হয়েছি, আমি শনাক্ত করে দিয়েছি কারা 21 আগস্ট ঘটিয়েছিল। সিআইডিরা আমাকে বারবার প্রেসারাইজ করছিল যারা নাকি তাদের বানানো সাজানো জজমিয়া সহ 20 জনকে, তারা সিআইডিরা আমাকে বারবার হুমকি ধমকি এবং লোক লালসাও দেখিয়েছিল যে জজমিয়া সহ 20 জনকে শনাক্ত করতে, 20 জনের এই 20 জনকে আসামি এবং শেখ হাসিনার ইন্ধন, শেখ হাসিনা আমি 164 দ্বারাই জবানবন্দি দেব আদালতে, এই ধরনের আমাকে প্রেসারাইজ করছিল। কিন্তু আমাকে কোনো হুমকি এবং লোক লালসায় দাবিয়ে রাখতে পারে না। আমি তখন বলছিলাম আমি কেমনে পঙ্গু মৃত, আপনারা এখন মেরে ফেললে আপনাদের আমার লাভ হবে, মেরে ফেলেন। কিন্তু আমি সত্য প্রকাশ করে ছাড়বো ইনশাআল্লাহ, সত্য প্রকাশ করতে সক্ষম হয়েছি। এই সততার জন্য এই সত্য প্রকাশ করে 80% জনতার ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগকে, যিনি প্রধান টার্গেট ছিল 100 বছর ক্ষমতায় আসতে পারবে না, তাকে 40 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার প্রত্যয় নিয়ে 2050 পর্যন্ত ক্ষমতায় থাকার প্রত্যয় নিয়ে শেখ হাসিনাকে
ক্ষমতায় আনতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ সহযোগিতায় ছিল, আমার সার্বিক সহযোগিতায় ছিল ডক্টর এম ওয়াজেদ সাহেব, সহযোগিতায় ছিল আপনার জাতীয় সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক কষ্ট হচ্ছে খুব। প্রখ্যাত কবি শামসুর রহমান, কবি শামসুর রহমান, আমি এবং জলিল ভাই, আমু ভাই, সুরঞ্জিত দা এবং সাবির হোসেন চৌধুরী সবাই জানে। ওদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা বিএনপি জমাতকে বিতাড়িত করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে, দলকে ক্ষমতায় আনতে সক্ষম হয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি যেটা একটু আগে বলছিলাম, আমরা ভিকটিম, আমাদের 21 আগস্টের মূল ভিকটিম যারা, তারা সঠিক যারা অনুদান পায়নি, কতগুলা ভুয়া ভিকটিম। আমি একটা সংগঠনও করছিলাম 21 আগস্ট বাংলাদেশ, কারণ আমি যখন কারো পাই না, রাজপথও পাই না, জনপথও পাই না, কেউ আমাকে সমর্থন করছে না। 21 আগস্টদের ভিকটিমদেরকে মূল্যায়ন করার জন্য, আগস্ট স্মৃতিকে রক্ষা করার জন্য 15ই আগস্ট 19 আমি আগস্ট একটু কথা বলি। অনেক ভিকটিম তারা দাবিও করে না যে আমি একজন ভিকটিম, ঠিক আছে, কিন্তু আমি কখনো দাবি করি নাই যে আমাকে সেই দেন, ভিকটিমের নাম, খাতার নাম দেন। আমার মধ্যে এরকম হাজার হাজার ভিকটিম আছে, তারা কোনো আসেও নাই। আর লাশ ওখানে 22 জন না, লাশ ওখানে বহুত লাশ পড়েছিল, অনেক লাশ তখন ওখানে গুম করেছিল, অনেক গুম করে দিয়েছিল। বদরাজ ভাই খুব অসুস্থ, ঠিক আছে, তাকে বেশি কথা বলতে পারতেছে না, আর সামান্য কথা বলে সেই করবে। আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রী, ছেলে লিখিত দাবিটা করছে, তার দাবিটা দ্রুত বাস্তবায়ন করুন, তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করুন। বদরাজ ভাই বেশি কথা বলতে পারতেছে না, তার খুব কষ্ট হয়, তার কষ্ট আমি দেখি বলে আমি বারবার তার কাছে আসি, কারণ আমি তাকে কাছের থেকে দেখতে পাচ্ছি, এই জন্য আমার কষ্ট হলো তার কাছে আসি। মাননীয় প্রধানমন্ত্রী সকলের কাছে আহ্বান জানাবো, তার দ্রুত ব্যবস্থা করুন, তার নিরাপত্তার ব্যবস্থা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষকালে আমি 21 আগস্ট বাংলাদেশ নামক একটি সংগঠন করেছিলাম। সেই সংগঠনটাকে আমাদের একজন বন্ড প্রতারক আরিফিন সিদ্দিক ওটাকে নিয়ে বাণিজ্য করে আমাদের মূল ভিকটিমদেরকে আজকে, এখন কিন্তু বর্তমানে 21 আগস্টের ভিকটিম বললে মাননীয় আমার নেত্রী, প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা বুক বাড়িয়ে দিত, আগ্রহী দত্ত, আজকে তাদেরকে প্রতি একটু অনীহায় আসছে। কেন? আরিফিন সিদ্দিক আমার সংগঠন তাকে বাণিজ্য করে ভুয়া ভিকটিম বানিয়ে, ভুয়া ভিকটিমেরা ওরা তো কিছু জানে না, ওরা এই যে আমার সাথে এখানে যে আমার সাথে অনেক আছে ভুয়া ভিকটিম, তারা আমি যে মামলার বাদী, আমি এত কিছু করছি, আমাকে 17 বছর পর্যন্ত চিনে না, এখনো আমাকে অনেকে চিনে না। ও আরিফিনকে চিনে, আরিফিন তো ভিকটিমও ছিল না, কিছু ছিল না। আরিফিনকে হুইজ ডেড পারসন কি? আরিফিনের মতো অতর্ব আমি আরিফিন সাহেবকে কিন্তু কয়েকবার বলছিলাম, আপনি যদি এটা নিয়ে বাণিজ্য করেন আমি আপনাকে পুলিশে দেবো, কয়েকবার বলছিলাম আরিফিন সাহেবকে, কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, এখনো ওয়ার্নিং দিচ্ছি। আমার 21 আগস্ট বাংলাদেশ আমি প্রতিষ্ঠা করছি 21 আগস্ট স্মৃতি রক্ষার জন্য। আমার কিছু এজেন্ডা ছিল, আমার গঠনতন্ত্র ছিল, আমার গঠনতন্ত্র বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা গঠনতন্ত্র। আমি নিজে লিখে গঠনতন্ত্র তৈরি করছিলাম, সেই গঠনতন্ত্র অনুযায়ী। আর যাই হোক, আমার আরিফিন সাহেব, আপনি আর সম্মানিত দেশবাসী, আমরা 21 আগস্ট বাংলাদেশের ভিজিটিং কার্ড যারা প্রদর্শন করবেন তাদেরকে পরিচিত দিবেন। আমার স্বাক্ষর বিনি 21 আগস্ট আমি তো কার্ড তৈরি করে দিই। আমি সংগঠন করছিলাম, আমার সংগঠনের অনেকে ছিল, আমি সংগঠন করছিলাম, আমার সংগঠনের সময় বদরুল সাহেব, মোহাম্মদ সাহেব, আমু ভাইও ছিল, সুরঞ্জিত দাও ছিল, যত ভিকটিম আছিল 536 জনকে আমরা তালিকায় করছিলাম। কিন্তু সেই 570 এখন যারা নাকি সুযোগ সুবিধা নিচ্ছে, সেই 570 জনের কয়জনে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার থেকে একটা প্রশ্ন করি, কয়জনে আপনার থেকে সুযোগ সুবিধা পেয়েছে?
আপনি আর সাক্ষী হিসেবে বাড়িয়েছেন 596 জন সাক্ষী। হয়তো মুসলিমের কয়েকজন আপনার আমাদের তালিকাভুক্ত সুযোগ সুবিধা পেয়েছে। আর মূল যারা নাকি ভিকটিম, আমি মমতাজ সাহেব, প্রয়াত বজলু ভাই, বিভিন্ন মেডিকেলে ঘুরে ঘুরে আমরা যে তালিকাটা প্রণয়ন করছি, আপন মরহুল ভাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, উনি আমাদেরকে চিকিৎসা দিয়েছেন। আমি ট্রমা সেন্টারকে সহ আকরাম হোসেন চৌধুরী নওগাঁ, উনিও আমাদের ভিকটিমদেরকে সহযোগিতার চিকিৎসা দিয়েছেন। আমি আর রাজ্জাক ভাইকে প্রথমে গেছিলাম এই শিকদার হাসপাতাল, প্রথমে আসছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যখন সাকল নামাই দিচ্ছে আমাদের চিকিৎসা করবে না, আমরা যেভাবে পাচ্ছি সেভাবে চিকিৎসা দিচ্ছি। পরে একত্রিত হয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, আপনার একজন লোক আপনার কাছে খুব ভালো মানুষ পেয়েছিলেন, সে ছিল নজরুল ইসলাম খান সাহেব, এখন আপনার বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর, একজন সৎ আদর্শবান নিষ্ঠাবান লোক পেয়েছিলেন। উনি আমাদেরকে ভাই আমাদের কাছে পাঠাইতো, আপনি পাঠাইতেন, উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা উনি দিয়েছে, আপনি আপনার পাঠানো অনুযায়ী আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু নিন্দা জ্ঞাপন করি ডক্টর আওলাদ হোসেনকে, আপনার এটিএস কথা বললেও অনেক কথা হবে, অনেক কথা বেড়ে যাবে। তাই আমি বুয়া ভিকটিমদেরকে এখনো আমার মতো লোক আমি কার পাই না। 21 আগস্টের মাননীয় প্রধানমন্ত্রী, এটা কোন ধরনের কথা? আমার মতো লোক আমি আপনার কাছে যাওয়ার জন্য এত আবেদন করি, পাই না। কিন্তু আপনার বর্তা দিয়ে তো আমি বারবার পাচ্ছি সুদা সদনে। আপনার সুদা সদন তো সবসময় দিন একদিন, আর 23 বঙ্গবন্ধু দিনে প্রত্যেক দিন আমরা তো 2-1 বার হলে গেছি, আর প্রত্যেকটা প্রোগ্রাম তো পার্টিসিপেট করছি। এখন কোথার থেকে কি কারা এসে কি হয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ উদার সংগঠন, আমি সে বলতে বর্ষের প্রান্তে আওয়ামী লীগ উদার সংগঠন, আওয়ামী লীগ 90% বাঙালির সংগঠন। আওয়ামী লীগের পতাকা তলে 90% বাঙালি সমবেত হবে, এটাই সত্য, এটাই বাস্তব। শেখ হাসিনাকে অভিনন্দন, আপনি সবাইকে আঁকলে রাখতে হবে। কেউ ভুল ত্রুটি করতে পারে, দোষ করতে পারে, হ্যাঁ, আবার বেশি মারাত্মকভাবে যারা অপরাধ করবে, তারেক জিয়াদের মতো, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীদের মতো, খালেদা জিয়ার মতো, তাদেরকে আমরা রেহাই দেব না, তাদের ফাঁসির কাস্টডিতে নিয়ে যাব। আর আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বোর্ড গঠন করে বিদেশে রেফার করছে। এর আগে তো বোর্ড গঠন করে আমাকে বিদেশে যেতে বলছিল, তখন লিখিত ছিল না, এই জন্য আপনার লোকজন নাকি বলছে লিখিত নাই, লিখিত করে নিয়ে আসুন। বহু কষ্ট করে আমার সব, আমি তো সরঞ্জাম রাখছি, আমার সব সরঞ্জাম আমি যাচ্ছি, আমার মতো আমি চিকিৎসা সিলিন্ডার, অক্সিজেন, নেবুলাইজার, বিপি, পালস, ইকুইপমেন্ট ফর ট্রিটমেন্ট আমি মোটামুটি রাখি। হঠাৎ লেগে যায়, কখন কোনটা লাগে বলা যায় না, কী করবো। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আশেপাশে কিছু ভুয়া ব্যক্তি, আপনার আশেপাশে কতগুলা ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আছে, তাদেরকে একটু দূরে থাকবেন, চিহ্নিত করবেন। আর একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা কথাই আছে, প্রবাদ আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আপনাকে আমরা যারা নাকি ন্যাচারাল, আমরাও তো ভক্তি শ্রদ্ধা জানি না, আর যারা পায়ে ধরে তারা কিন্তু চলে ধরে, আমরা যেটা বাস্তব সেটাই বলবো। হ্যাঁ, যারা পায়ে ধরে তারা কিন্তু চলে ধরে। খালেদা জিয়া আপনার বাড়িতে পায়ে ধরে এসেছিল 1972, আপনার চলে ধরেছে 75, সব নিচ্ছিন্ন করে দিয়েছে, আবার শেষ চলে ধরছে 1993 সনে। উনি 15ই আগস্ট জন্ম তারিখ ঘোষণা করে, তাই 1993 সনে উনি 15ই আগস্ট জন্ম লাভ করে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর আমাকে 2017 সালে
এই 21 আগস্টের গ্রেনেড হামলায় বাদী হওয়ার কারণে অনেকবার হুমকি ধুমকি আসছে, অনেক জিটি মামলা হয়েছে, অনেকবার আবেদন করছি, এখনো মামলাটা সিআইডির কাছে তদন্তাধীন আছে। অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন, কারাগারে দেখতে চাইছো, যদি না আনেন আমি কিন্তু বঙ্গবন্ধুর সার্গিক, বঙ্গবন্ধু কারো ভয় করে নাই। আমি কিন্তু তখন কি হবে আমি জানি না, আমি কিন্তু তখন যা হবার হবে, কিন্তু পিছে হটতে রাজি না, যা হবার হবে সত্য নিয়ে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা অপরাধীদেরকে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। অপরাধী ষড়যন্ত্রকারী চক্রান্তকারীদেরকে আমরা প্রতিহত করব, এটাই আমার প্রতিজ্ঞা। মাননীয় প্রধানমন্ত্রী সবিনয় অনুরোধ করছি, আর এই দুই এক দিনের মধ্যে আপনি আমার বিচার জন্য আমাকে ডাকবেন, আপনার সাথে দেখা করার অনুমতি দিবেন। না হলে বুঝবো আপনি ওই আমাকে ঘৃণা করছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘৃণা করতে পারবেন, আমি আপনাকে ঘৃণা করি নাই। আমি 1976 থেকে আপনাদের ওই শেখ রাসেলের প্রতিবাদ করতে রাজনীতিতে পদার্পণ করছি। আমি 1974 থেকে প্রতিবাদ করতে আপনার 15 আগস্টের সত্তর প্রতিশোধ নিয়ে রাজনীতিতে আসছি, যতটুকু পারছি করছি। এখন ভালোবেসেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারকে বাসি বেসে যাব, কিন্তু কোনো অপরাধী ষড়যন্ত্রকারীদেরকে আমরা মাথা চড়া করে দাঁড়াতে দেব না, এটাই আমার প্রতিজ্ঞা। আমার দ্রুত ব্যবস্থা করেন, আমি বিনীতভাবে দ্বিতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, খুব তাড়াতাড়ি আমার ভিসার ব্যবস্থাটা করে দিই। আমাকে ব্যথা সহ্য হচ্ছে না, আমি 24 ঘন্টা ব্যথা যন্ত্রণা লেগে আছে, কথা বলতেছি। আপনি সবাই জানেন মেডিকেলে, আপনি নিজে তো আমাকে দেখতেছেন আমি কি অবস্থায় আছি, আমাকে তো দেখতেছেন। আপনি যারা দেখতেছেন সবাই তো বুঝতে পারতেছেন আমি কি অবস্থায় আছি, কত যন্ত্রণা, কত সহ্য করে আছি। এখান থেকে লাঘব করেন, না হলেও আমি গণভবনের গেটে এসে হয়তো পুলিশের গুলি, না হলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার থেকে আমাকে আত্মহত্যা করার জন্য বিষ এনে দিলেন, সহ্য করতে পারছি না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র মাহে রমজানের মুবারক, আহলান ওয়া সাহলান মাহে রমজান। আর ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান, সবাই পবিত্র রমজানের পবিত্রতা লাভ করবেন। এই রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠগ্রস্ত কোরআন নাযিল করেছিলেন, তাই কোরআনের বাণী হিসেবে আমরা সবাই অনুসরণ করে চলব, এটাই আমাদের চাওয়া পাওয়া। সত্য নিয়ে পক্ষে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা বিশ্বের সবচাইতে দীর্ঘস্থায়ী রাষ্ট্রনায়কের খেতাব অর্জন করুন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজিজ ভাই যে কথাগুলো বলছে সেগুলো পৌঁছাবে। তিনি বর্তমানে খুব ভীষণ অসুস্থ। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন দুর্দিনের থেকেদের মূল্যায়ন করবেন। বদর আজিজ ভাই যে ভূমিকা নিয়েছিল 21 আগস্ট গ্রেনেড হামলা, অনেক আওয়ামী লীগ নেতারা তখন সাহস পায় না নিতে, অনেকে সাক্ষী দেয় নাই। প্রধানমন্ত্রী সুদা সদন থেকে আমাকে একটা নাম্বার দিয়েছিল, আমি তাদেরকে ফোন করে ডাকি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বদরের অল্পদিন দেখা করবেন। আমি নৌকা কবিরতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বদরের ভাইয়ের সাথে দেখা করতে চাই। তার সাথে আমরা দুর্দিনের থেকেদের কি মূল্যায়ন করবেন সেই ব্যাপারে কিছু কথা বলবো, এবং বদর ভাই কি করবেন সেই ব্যাপারে কথা বলতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।